তুমি এত কিছু করার পরে আমার কাছে এসছো, তোমার উপায় ছিল না বলছো, তাই তো? আমার বাড়ি থেকে তোমার বাড়ি 2-3 কিলোমিটার হবে, তোমার বাবার বাড়ি, তাই তো? না, তুমি প্রেম করে বিয়ে করেছিলে? হ্যাঁ, প্রেম করে তবে দেখেশুনে অনুষ্ঠান করেই হয়েছে। হয়েছিল। তুমি বাবার বাড়িতে কতদিন ধরে আছো? 6 মাস থেকে নিয়ে। 6 মাস পেটে নিয়েই? আচ্ছা, তারপরে ওই বাড়িতে যাওনি কেন ওই বাচ্চা বাড়ি হওয়ার আমার পরে? বাচ্চা মানে খেতে করতে দিচ্ছিল না, আচ্ছা, ডাক্তার দেখানোর টাকা দিচ্ছিল না, ফটো করাতে হয়, ডাক্তার দেখাতে হয়, এগুলো কিছুই করছিল তাদের না। তো আবার দোতলা বাড়ি, তোমার বর কি করে? তখন তো গ্যারেজ ছিল বাড়িতে। এখন? আর এখন হোটেল খুলেছে, এই গ্যারেজটার কি হোটেল খুলেছে? ভাতের হোটেল, ভাত সব কিছুই পাওয়া যায়, রুটি, চাইনিজ খাবার। আচ্ছা, ধরো তোমার 7 মাস পেটের সময় এই বাড়িতে চলে এলে, তারপরে কি হলো? তারপরে ওনারা বাড়ির থেকে ওনার আমার শ্বশুর যখন জানতে পারলো বাচ্চা হয়েছে তখন তখন আসেনি, জানিয়েছি তখন আসেনি, কেউ আসেনি। কোন জায়গায় বাচ্চা হয়েছে? এই তো বগুলা হাসপাতালে। আচ্ছা। শুধু আমার স্বামী এসেছিল, আচ্ছা। আর কিচ্ছু নিয়ে আসেনি, খালি হাতেই এসছে। আচ্ছা। দেখছে যে টাকা পয়সা লাগে কি না লাগে কোনো কিছুই না, দেখতে এসছে, দেখে গেছে। তারপরে যখন বাড়ি নিয়ে গেছি 2-3 দিন পরে বাড়িতে নিয়ে গেছি, তখন 1 সপ্তাহ মতন থেকে গেছে, দেখে গেছে আমার স্বামী। তারপরে হঠাৎ করে বিদেশে যাবে, তখন আমার মেয়ের 3 মাস প্রায় বয়স। তা 3 মাস তখনও আবার 1 সপ্তাহ থেকেছে, থেকে আমাদের বাড়ি থেকে তারপরে বিদেশে গেছে। এবার বিদেশের থেকে কবে যে বাড়ি এসছে আমি জানি না, আমাকে বলেই নি। তারপরে লোকের মুখে শুনেছি নাকি ওই কার বউ নিয়ে ঘুরে বেড়াচ্ছে মেলা দিয়ে, এইদিক ওইদিক সব জায়গায়। তাও আমি বিশ্বাস করিনি। তারপরে তারপরে যখন SMS দেখেছি ফেসবুকে ভিডিওতে SMS করতে, তাই সেই SMS দেখে ওই বউটাকে ধরেছি, এই যে এই বউটা দেখো, বগুলার থেকেই ধরেছে এই বউটাকে। এই যে, মানে বিদেশে থাকতে এই বউটার সাথে কথা বলতে, আর বাড়ি এসেও এই বউটার বাড়ি কোথায়? এই আশেপাশেই হবে, বগুলার সঠিক বাড়ি জানি না, কিন্তু বগুলায় দেখা হয়েছিল। আর এটা তোমার বর? ভিডিও কল ওর ফোন থেকে নিয়েছি, ওই ফোন নিয়ে এসেছিলাম, নিয়ে এসে তারপরে এই ফোনে আমি আর কিছু পেয়েছো? হ্যাঁ, আরও আছে। ও তো যে বউর সাথে ওই ফোনটা না আমি নিয়ে আসলাম জানতেই পারতাম না, এর জন্য মেয়ের প্রতি আর ওখানকার আমার মানুষ, টান নেই। ওখানকার মানুষ কার ফোনে কথা বলে? ওখানকার মানুষ আশেপাশে তো মানে 4-5 দিয়ে পাঁচিল দিয়ে ঘেরা মানুষ, ওই বাড়ি কেউ যদি মরেও যায় কেউ আসতে পারবে না, ওই বাড়ি তো সব আমার স্বামী অন্যায় করলেও ওর পরেই সবাই সাপোর্ট, আমার পরে কেউ নেই। ওমা, তা কেন? একটা বাড়িতে কারোর সাথে গ্রামের মানুষের সম্পর্ক সে আসা যাওয়া নাও থাকতে পারে, কিন্তু ভালো মন্দ বিচার তো করতে পারে। হ্যাঁ, সেইটা গিয়ে তাহলে ওর আপনারা ফোনে কেন, গিয়ে- ওর ফোনে কেন, ওর ফোনে কেন থাকবে? এবার তোমার ফোনে কেন থাকবে না? বাড়ির লোকরা এবার ওখানে গিয়ে বাড়ির লোকের কথা বলছি না আমি, গ্রামবাসীর কথা বলছি। গ্রামের লোকরা কি কার পরে, তোমার পরে না তোমার বরের পরে? এখন তো ওরা ওদেরই খারাপ বলবে, যা ব্যবহার ওদের, এতগুলো বউ আমি থাকতে কেন নিয়ে আসবে, আমাকে নিয়ে যায় না। আমি বলি একই ছেলে নাকি? 2 ভাই 1 বোন, ও ছোট, ও ওর আর একটা বউ, বড় দাদার বউ, সে বিয়ে করেছে? হচ্ছে শিলিগুড়ি থেকে উনি চাকরি করে, ওখানে তাকে ফ্যামিলি নিয়ে ওই আসে, মাঝে মাঝে 2-1 বার থেকে যায়। আর হচ্ছে দিদিরও বিয়ে হয়ে গেছে, ওনারও ছেলে আছে, উনিও এই বাড়ি এসে থাকে। তা তোমার বর এইসব করছে, তোমার শ্বশুর শাশুড়ি সাপোর্ট করছে? হ্যাঁ, না সাপোর্ট না করলে কি করে উঠায় বাড়িতে। এখন কি সংসার করছে? না, ওই যেই বউটা লাস্ট, যে এই বউটা উঠে গেছিল, 1.5 মাস ছিল এই বউটা। এখন কি কেউ বাড়িতে আছে তোমাদের বাড়িতে? এখন মানে এই 10 দিন মতন হয়েছে চলে গেছে সেই বউটা, গেছে। এবার ওই বউটাকে আমি ওই বউটার আর আমার স্বামীর স্ট্যাটাস, এই যে আমার স্বামীর অসুস্থ, মানে অপারেশন করেছে, এই পুরো মানে বাইকে অ্যাক্সিডেন্ট করেছিল, ওই নল খাবার খেলে বাইরে বের করা, সেই অবস্থাতে এই মহিলা এই যে এই না, এটা ওর মামা নিয়ে ফটো তুলেছে ও, এই যে এই বউটা করে দেখাচ্ছে। এই বউটা, তা এই বউটা ছিল 1.5 মাস। তা এবার বলছে কি আমি ওই বউটা বলছে কি আমি চলে এসেছি আমার বরের কাছে। বলছে কি কেন আমার সংসারে তুমি অশান্তি বাদিয়ে দিয়ে তুমি চলে গেছো? তুমি তো তোমার বাচ্চা হওয়ার পরে ওই বাড়িতে যাওইনি, এবার দেখা যাচ্ছে, যাওনি, শোনো, ঠিক আছে, চলে তুমি যে গেছে। আমার কাছে এসছো আমি তোমার কথা শুনলাম, কিন্তু যখন ওই বাড়িতে গিয়ে অন্য কিছু জানতে পারবো তখন কিন্তু খুব খারাপ হয়ে যাবে। না না, অন্য কিছু কি জানবেন, এই যে ফোনে ফটো দেখুন, এই যে একটা মেয়ের সাথে না কত, ঠিক আছে আমি যাইনি বলে তাই এগুলো করেছে, তাহলে আমাকে নিয়ে যায়নি কেন? আমি তোমার তো বাবার বলেছি, বাড়ি তো কাছে, তুমি চলে যেতে পারতে। আমি নিতে আসিনি বলেই তো আমি গেছি।
আমাকে তাড়িয়ে দিয়েছে। আর তার আগেও আমি শোনো, গেছিলাম। তাদেরও তোমার প্রতি কোনো রকম কোনো রাগ খুব রয়েছে, রাগ তো রয়েছে। ঠিক আছে? আমার রাগ তাদের কাছে সেটা জানতে বেশি হবে হয়। যে সেটা কি রাগ, সেটা সবার আগে সেটা জানতে হবে যে সেটা তাদের কি রাগ রয়েছে, সেটা জানতে হবে। তুমি এসেছো, আমি দেখছি, কিন্তু আমি আগে খোঁজ নেব কেন তারা তোমার সাথে খারাপ ব্যবহার করলো, আগে খোঁজ নেব। তারপরে সেখানে যদি কিছু আমি শুনতে পাই তারপরে তোমার সাথে আমার কথা হবে।